টেরিপ্যারাটাইড, এটা আমরা দেওয়ার সময় প্রায় ক্ষেত্রেই আসলে এই সমস্যার সম্মুখীন হই যে ইনজেকশনটা আমরা কিভাবে ব্যবহার করব। এই ইনজেকশনটি বলে রাখা ভালো, একটি দামি ইনজেকশন। এটা আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে বাজারে এনেছে। আমরা বাংলাদেশে বর্তমান দুটো কোম্পানির ওষুধ বাজারে পাই। এর মধ্যে একটা মোটামুটি কিছুটা সাধ্যের মধ্যে আছে সাধারণ মানুষের জন্য। তো দাম বেশি হলেও আসলে ইনজেকশনটা আমরা একটা কিনলেই 30 দিন ব্যবহার করা যাবে, প্রতিদিন একবার। এটা ডায়াবেটিসের ইনসুলিন যেভাবে চামড়ার নিচে নিতে হয় একই পদ্ধতিতে আমরা চামড়ার নিচে নিব, চামড়ার নিচে এই ইনজেকশনটা দিব। এবং একটা ইনজেকশন একবার ব্যবহার করার পরে আবার আমরা সেটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দেওয়ার পরে পরের দিন আবার সেখান থেকে বের করে আমার চামড়ার নিচে নিব। এভাবে আমরা একটা ইনজেকশন 28 দিন থেকে 30 দিন আমরা নিতে পারি। টেরিপ্যারাটাইড ইনজেকশন। টেরিপ্যারাটাইড ইনজেকশন এর প্যাকেটটা খোলার পরে আমরা এখানে দেখব যে আসলে ম্যানুফ্যাকচারার যারা আছেন কোম্পানি, তারা ওষুধটি খুব নিরাপদভাবে দিয়ে দেয়। এটা আইস আইস ব্যাগের মধ্যে দিয়ে দেয় যেন এটার তাপমাত্রাটা ঠিকভাবে মেনটেন হয়। তারপরে প্যাকেট থেকে আমরা এটা খুলবো, খুব সুন্দরভাবে সিকিউর ভাবে দিয়ে দেয় ওরা পলিথিনের মধ্যে। তারপরে প্যাকেটের টেপটা খুলবো, খোলার পরে ভিতরে সুন্দর একটা প্লাস্টিকের বক্স পাবো। এই প্লাস্টিকের বক্সটা পেলে পরে আমরা বক্সটা খুললে দেখতে পাবো যে ইনজেকশন টেরিপ্যারাটাইডের প্রিফিল্ড সিরিঞ্জটি এর মধ্যে দেয়া আছে। বক্সের মধ্যে প্লাস্টিকের বক্সের পাশাপাশি একটা ম্যানুয়াল দেয়া আছে। এখানে বাংলা ইংলিশ দুটো সিস্টেমেই লেখা আছে। ব্যবহার করার পদ্ধতিও এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। কিভাবে আমরা ইনজেকশনটি ব্যবহার করব, সুন্দর 1 2 3 4 এইভাবে ধাপ মেনটেন করে দেওয়া হয়েছে। তো প্রথম ধাপে আমরা পেন ক্যাপটি টেনে খুলবো, আমরা আপনাদের দেখাচ্ছি। তারপরে নতুন সুচ সংযুক্ত করব। তারপরে কত ডোজে আমরা দিব সেই ডোজের মাত্রাটা নির্ধারণ করব। এরপরে ইনজেকশন আমরা পেটের চামড়ায় দিব। তারপরে আমরা একটা ইনজেকশন 6 দিন দিলে পরে সুচটা আমরা চেঞ্জ করার জন্য ওনারা আমাদেরকে এক্সট্রা কিছু সুচ দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 টোটাল 5টা সুচ দিয়েছে যেন রোগী কোনোভাবেই ব্যথা না পায়। একটা সুচ 6 দিন ব্যবহার করবে, 6 দিন ব্যবহার করার পরে আবার সেটা চেঞ্জ করে আর একটা নিবে। আমরা ক্যাপের মাথাটা খুলছি। ক্যাপের মাথা খোলার পরে সেখান থেকে একটা সূচ আমরা নিচ্ছি। সূচটা বের করার পরে আমরা সূচটা দেখতেছেন আমরা কিভাবে সেট করি। এই যে সেট করে দিলাম। সেট করার পরে ডাক্তার বিকে বিশ্বাস বাপ্পি, অর্থোপেডিক সার্জন। তিনি হাড়ের সকল প্রকার অপারেশন, লিগামেন্ট ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি খুব দক্ষতার সাথে করে থাকেন। চেম্বার বিডিএম হসপিটাল ঢাকা এবং বাংলাদেশ বেটার কেয়ার ল্যাব নওগাঁ। সিরিয়াল ও অন্যান্য তথ্যের জন্য কমেন্ট বক্সে লিখুন। সুচটি লাগানোর সময় আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। ঘড়ির কাঁটার দিকে ঘোরালে এটা এক সময় প্যাঁচটা টাইট হয়ে যাবে। তারপরে সামনে টান দিলেই এটি খুলে আসবে। ডাক্তার বিকে বিশ্বাস বাপ্পি স্যারে বাংলাদেশের একজন আন্তরিক ও দক্ষ অর্থোপেডিক সার্জন। তিনি চেম্বার ও অপারেশন করেন বিডিএম হাসপাতাল ঢাকা ও বাংলাদেশ বেটার কেয়ার ল্যাব মহাদেবপুর, নওগাঁয়। স্যারের সাথে কনসালটেশন এর হটলাইন নাম্বার 0179107328। তারপরে ভিতরে যে সাদা অংশটি সেটাও আমি টান দিয়ে খুললাম। এবার দেখতে পাচ্ছেন যে আমরা অনেক চিকন একটা সুচ, এটা ইনসুলিনের সিরিঞ্জের মতো চিকন একটা সুচ। এবার আমরা প্রিফিল সিরিঞ্জের পেছন দিকটা থেমে যাওয়া পর্যন্ত টানবো। এই যে টান দিলাম, এরপরে হচ্ছে এখানে এসে আটকালো এবং এখানে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে, রেড চিহ্ন। এটা আসা মানে যে আমাদের ইনজেকশনটা ফায়ার করার জন্য রেডি। এবার আমরা ইনজেকশনের সামনের ক্যাপটি টান দিয়ে খুলে নিব। এটা ফায়ার করার জন্য প্রস্তুত। এবার আমরা আক্রান্ত স্থানটি একটু হেক্সিসল দিয়ে মুছে নিব। সাধারণত ইনসুলিন যেই সব জায়গায় দেওয়া যায় এটাও সেই সব জায়গায় দেওয়া যায়। তো আমরা পেটের নাভির বা চারপাশে আম্বিলিকাসের পাশের চামড়াটা একটু টেনে ধরলাম। ধরার পরে এটাকে পুশ করব। পুশ করার পরে চাপ দিলাম। দেওয়ার পরে 1 2 3 4 5 এভাবে 5 পর্যন্ত গুনলে তারপরে আমরা এটা বের করে ফেল দিব। এই তো হয়ে গেছে। এখন আমরা পুনরায় সাদা ক্যাপটি আবার
এখানে সংযুক্ত করে দিলাম, আবার ক্যাপটি লাগিয়ে রাখলাম। আমরা ইঞ্জেকশন পুশ করা হয়ে গেলে এরপরে আমরা সামনে থাকা নিডলটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আমাদের পেন সেট থেকে খুলে রাখবো। এবার প্যাকেটে আমরা এটা সুন্দর করে গুছিয়ে রেখে ফ্রিজে সংরক্ষণ করব। তো এই পদ্ধতিতে আমরা টেরিপ্যারাটাইড ইঞ্জেকশনটা আমরা সাবকিউটেনিয়াসলি প্লেস করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।